আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের যারা তোমরা এসএসসি 2022 সালে পরীক্ষার্থী, তাদের উচ্চতর গণিতের প্রথম অ্যাসাইনমেন্টে নিয়ে আলোচনা করব। তোমাদের এটা পঞ্চম সপ্তাহে দিয়েছে, তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট অলরেডি আমি হাতে পেয়েছি। আর সেখানে গণিত দেওয়া হয়নি, সেখানে গুণগত রসায়ন দেওয়া হয়েছে আর আইসিটি দেওয়া হয়েছে। এই দুটো সাবজেক্ট দেওয়া হয়েছে। ম্যাথ আপাতত আর নাই, অনেকদিন পর একটা আসছে। তো তোমাদের এখানে একটা উদ্দীপক দেয়া আছে। উদ্দীপকটা হলো এরকম: কোনো একটি কলেজের একাদশ শ্রেণীর মানবিক, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান বিভাগের মোট শিক্ষার্থীর সংখ্যা 1500 জন। আচ্ছা, কিছু সংখ্যক অনাবাসিক শিক্ষার্থী ব্যতীত অন্যরা এম হল ও এফ হলের আবাসিক শিক্ষার্থী। এফ হলের 460 জন শিক্ষার্থীর মধ্যে কলেজটির মানবিকের 20%, ব্যবসা শিক্ষা মানবিকের 20%, ব্যবসা শিক্ষার 40% ও বিজ্ঞানের 30% শিক্ষার্থী রয়েছে। অন্যদিকে এম হলের 540 জন শিক্ষার্থীর মধ্যে কলেজের মানবিকের দেওয়া আছে 40%, আর ব্যবসা শিক্ষার থাকে 20% ও বিজ্ঞানের 50% শিক্ষার্থী রয়েছে। মানবিক, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞানের শিক্ষার্থীর সংখ্যাকে যথাক্রমে এক্স ও ওয়াই জেড ধরে দ্বারা প্রকাশ করা হলো। আচ্ছা, তারপরে এখানে বোঝাচ্ছে যে একটা উদ্দীপক দেয়া আছে, সেই উদ্দীপকটা বোঝানো হচ্ছে যে একটা কলেজের মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 1500 জন। এদের মধ্যে দুইটা হলে কিছু স্টুডেন্ট থাকে আবাসিকে, আর বাকি অনাবাসিকে থাকে। তো যারা অনাবাসিকে রয়েছে তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তাদের কোনো হিসাব নিকাশ নাই। তবে যারা হলে রয়েছে, দুটি হল রয়েছে, সেই দুটি হলের হিসাব নিকাশ এখানে দেওয়া হয়েছে। তো এরকম দুটি হল যদি চিন্তা করি, আমরা উদ্দীপকটা একটু ক্লিয়ার করি। এফ হলে কতজন থাকবে? উদ্দীপকে দেয়া আছে 460 জন। আর এম হলে দেয়া আছে 540 জন। আচ্ছা, এই যে এই দুটি হলে মোট 1000 জন থাকে, আর বাকি 1500 জন বাইরে থাকে। তাহলে এদের এই যে এফ হলে থাকে, এখানে তিন ধরনের স্টুডেন্টই রয়েছে। ওই কলেজটাতে তিনটি ডিপার্টমেন্ট রয়েছে, তিনটা বিভাগ রয়েছে। একটা হচ্ছে মানবিক, আর একটা হলো ব্যবসা শিক্ষা, আর একটা হলো বিজ্ঞান। তো এই তিন ধরনের স্টুডেন্ট এফ হলের মধ্যে থাকে, আবার এই তিন ধরনের স্টুডেন্ট এম হলের মধ্যেও থাকে, আবার এই তিন ধরনের স্টুডেন্ট যারা অনাবাসিকে রয়েছে সেখানে ওরাও পড়ে এই তিন ধরনের মধ্যে। আচ্ছা, তাহলে এখন এখানে আমাদের একটা ক্লু দেওয়া আছে যে এখানে কি থাকবে? এক্স আচ্ছা, এখানে এক্স এক্স হচ্ছে মানবিকের, ওয়াই হলো ব্যবসা শিক্ষার, আর জেড হলো বিজ্ঞানের। তাহলে এই তিন ধরনের স্টুডেন্ট থাকে, কিন্তু এখানে আবার কি বলা আছে? সবাই তো আর এখানে থাকে না। তাহলে এক্স এর একটা পার্সেন্টেজ দেওয়া আছে। তো এক্স কত পার্সেন্ট থাকে, কত শতাংশ থাকে? এখানে 20% এফ হলে। তারপর মানবিকে থাকে 40%, আর বিজ্ঞানে থাকে 30%। আবার অনুরূপভাবে এখানেও তিন ধরনের স্টুডেন্ট রয়েছে, এক্স, ওয়াই, জেড। এখানেও তিন ধরনের আছে, তবে এখানেও পার্সেন্টেজ দেওয়া আছে। এখানে 40%, এখানে 20%, আর এখানে 50%। তাহলে এই যে এই পার্সেন্টেজগুলো যদি আমরা এই সবগুলো যদি এই অংশগুলো যদি যোগ করে দিই, মোটমাট কত হবে? 460 জন। আর এগুলো যদি আমরা সবগুলো যোগ করে দিই, তিন ধরনের স্টুডেন্ট, কত হবে? 540 জন। তাহলে আমরা যেগুলোকে কি করতে পারি, এগুলোকে পার্সেন্টেজ থেকে এভাবে চেঞ্জ করে লিখতে পারি 100। তো এটাকে কাটাকাটি করলে পাবো আমরা 5×20=100। যেহেতু এটা এক্স এর, তাহলে এখানে একটা অবশ্যই এক্স থাকবে।
আর অনুরূপভাবে এখানে কি থাকবে, এটাকে আমরা ক্যালকুলেট করলে হবে, পাবো 40/100, এখানে 30/100, এটাকে কাটাকাটি করলে হবে 0 0 বাদ, 2 2 4 5, এই যেহেতু এটা y এর আর এটা কত হবে 3/10, এটা হলো z এর। এই তিনটাকে আমরা যোগ করলে এটা পাবো। আবার অনুরূপভাবে এখানে 40%, তাহলে 40/100, এখানে পাবো 2/5, এটা x, তারপর এটা পাবো 1/5y, আর এটা পাবো 1/2z। তাহলে এখানে 1 নাম্বার প্রশ্নে বলা আছে যে 3টি সমীকরণ গঠন করে ax b আকারে প্রকাশ করো। আচ্ছা, তাহলে 3টা সমীকরণ গঠন করতে হবে। তাহলে এই যে ইনফরমেশনগুলো দেয়া আছে, এফ হল, এম হল, এই দুটার যে কিছু হিসেব দেওয়া আছে, কিছু ডেটা দেওয়া আছে, কোন স্টুডেন্ট কত পার্সেন্ট কত শতাংশ থাকে, এগুলো ব্যবহার করে আমরা 3টা ইকুয়েশন তৈরি করব। এখান থেকে মোট একটা পাবো ইকুয়েশন, আর এই দুইটা হলের জন্য 2টি ইকুয়েশন পাবো। মোট 3টি ইকুয়েশন গঠন করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা এখন এটা সলভ করি। আমি তোমাদের এটা রুব্রিক্সের নির্দেশনা অনুযায়ী এই লেকচারটা তৈরি করেছি। আমি অলরেডি তোমাদের জন্য একটা হার্ড কপিও তৈরি করেছি। এটা আমি অলরেডি আমার ফেসবুক পেজ এবং গ্রুপে দিয়েছি। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ হচ্ছে বাইতুল হিসাব বা গণিত ঘর, বাইতুল হিসাব গণিত ঘর, এটা দিয়ে তোমরা সার্চ দিলে পেয়ে যাবে, বাইতুল হিসাব হাইফেন দিয়ে গণিত ঘর। আর আমি অলরেডি আমার চ্যানেলে এটা শর্ট করে ভিডিও আপলোড করেছি। আজকে আমি ডিটেলস আলোচনা করার জন্য এই ভিডিওটা করছি। তো আশা করি তোমরা উপকৃত হবে। তো আমি এখানে রুব্রিক্সের একদম পুঙ্খানুপুঙ্খানু নির্দেশনা অনুযায়ী করার চেষ্টা করেছি। তারা যে নির্দেশনাগুলো দিয়েছে সেভাবে সলভ করার চেষ্টা করেছি। আচ্ছা, তাহলে এখন আমরা কর সমাধানে চলে যাই। কতে বলা আছে 3টি সমীকরণ গঠন করে ax b আকারে প্রকাশ করো। খতে বলা আছে ম্যাট্রিক্সকে a ধরে উহা অভেদঘাতী কিনা যাচাই করো। তারপর গতে বলা আছে অ্যাডজয়েন্ট অফ a নির্ণয় করো। তারপর ঘতে বলা আছে aq + 3a = 2i3 + 11, y হলে y এর মান নির্ণয় করো, y নির্ণয় করো। আর সমীকরণগুলি, লাস্ট কোশ্চেনটা হলো সমীকরণগুলি সমাধান করে কলেজের মানবিক, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। তার মানে আমাদের এক্স, ওয়াই ও জেড এর মান বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ক দিয়ে শুরু করি। দেখো, এটা করার জন্য আমাদের যে স্টেপগুলো তৈরি করতে, মানে স্টেপগুলো যেগুলো পার হতে হবে সেগুলো দেখো। এখানে কি বলেছে, 3টা সমীকরণ তৈরি করতে হবে, এটা একটা স্টেপ। তারপর কি x b, অর্থাৎ এই যে ম্যাট্রিক্স আকারের সমীকরণগুলোকে প্রকাশ করতে হবে। আমরা 2 ধাপে এটা করতে পারবো। তোমরা যখন তোমরা যখন অ্যাসাইনমেন্টটি তৈরি করবে তখন তোমরা অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টের সাইডে যে নির্দেশনা দেওয়া আছে রুব্রিক্স, সেখানে দেখবা যে নিচ থেকে উপরের দিকে যাবে। এই স্টেপগুলো ফলো করবে, তাহলে দেখবা যে ভালোভাবে মার্কস পাবে এবং মার্কস করার কোনো জায়গা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে প্রথমে ওখানে নির্দেশনা দেওয়া আছে কি, সমীকরণ নির্ণয়। আচ্ছা, এখন সমীকরণ নির্ণয় করার জন্য তারা নির্দেশনা দিয়ে দিয়েছে যে এক্স, ওয়াই, জেড। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেয়া আছে বা ধরি। আচ্ছা, যেহেতু এখানে বলে দিচ্ছে তাহলে আমরা লিখতে পারি দেয়া আছে মানবিকের শিক্ষার্থী এক্স, তারপর ব্যবসার শিক্ষার্থী ওয়াই, এতজন আমরা ধরে নিলাম। তারপর বিজ্ঞানের শিক্ষার্থী হলো জেড জন, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এখন আর কি দেয়া আছে এখানে, আরো দেয়া আছে এফ আর হলো এম, দুটি হলের মোট শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আরো দেয়া আছে কি, এফ হলের
শিক্ষার্থী, এটা দেয়া আছে কতজন, 460 জন, অ্যান্ড এম হলের শিক্ষার্থীর সংখ্যা দেয়া আছে কত, 540 জন। আচ্ছা, তাহলে আমাদের মোট কিন্তু শিক্ষার্থী দেয়া আছে কত, 1500 জন। তাহলে আমরা শর্তমতে লিখতে পারি, শর্তমতে মোট x প্লাস ওয়াই প্লাস জেড, এই যে 3 ক্যাটাগরির স্টুডেন্টদের যদি আমরা যোগ করি, সংখ্যাটা যদি যোগ করি, তাহলে আমরা মোট পাবো কত দেওয়া আছে, 1500 জন। তাহলে এই হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। আরো দুটি সমীকরণ আমাদের তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের হেডিংটা কি, সমীকরণ নির্ণয়। আমাদের হেডলাইনটা এখন সমীকরণ নির্ণয়, এটা চলছে। আচ্ছা, 1 নাম্বার সমীকরণটা বের করলাম, যেটা আমার জায়গা দরকার। যে 1 নাম্বারটা এরকম, x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল 1500। আচ্ছা, এবার বাকিগুলো যে আমরা সলভ করব, বাকি সমীকরণ বের করব, সেটা হচ্ছে যেমন f হলের ক্ষেত্রে, f হলে থাকে, f হলে থাকে মানবিকের শিক্ষার্থী সমান কি, কত পার্সেন্ট, 20% অফ x, এতজন থাকে। তাহলে 20% অফ x, অফ আছে মানে কি, গুণ। তাহলে আমরা এটা লিখতে পারি 20/100 ইন্টু এক্স। তাহলে এটাকে আমরা কাটাকাটি করে লিখতে পারি কি, 1/5। তার মানে কি, গুণ করলে হবে x/5। ঠিক আছে, এতজন। তারপর ব্যবসার শিক্ষার্থী কত থাকে, কত পার্সেন্ট, 40%, 40% অফ y। তাহলে এটাকে আমরা লিখতে পারি 40/100 ইন্টু ওয়াই, কাটাকাটি করে লিখতে পারি টয়েস y/5। ঠিক আছে, এবং বিজ্ঞানের শিক্ষার্থী কত পার্সেন্ট, 30%, 30% অফ জেড। তাহলে জেড এর 30% থাকে, তো জেড কাটাকাটি করলে আমরা পাবো এটা 3z/10। এই যে আমরা আবার 3 ধরনের সংখ্যা পেলাম, x/5, 2y/5 আর 3z/10। এই তিনটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আরেকটা সমীকরণ পাবো। তাহলে এখানে আবার আমরা কি লিখবো, শর্তমতে। তাহলে আবারও শর্তমতে পেলাম কি, এই তিনটার যোগফল কত দেওয়া আছে, তিনটার যোগফল আবার বলে দেওয়া আছে। যেমন আবারও শর্তমতে আমরা লিখতে পারি, অতএব শর্তমতে কি কি পার্টগুলো ছিল, x/5 প্লাস 2y/5 প্লাস 3z/10 যোগফল কত দেওয়া আছে, 460। এই হলো আরেকটা ইকুয়েশন। তবে ইকুয়েশনটা একটু আমরা সিম্পলিফাই করে নিব। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে কত পাবো, এটার লসগু এলসিএম কত হবে, 5 5 5 10, 5 5 10, তাহলে কত হবে 10, 5 দুগুণা 10, 2x, 4y আর হলো 3z ইকুয়াল 460। তাহলে এটাকে কোনাকুনি গুণ করে দিই, টয়েস এক্স প্লাস 4y প্লাস টয়েস জেড ইকুয়াল 10 দ্বারা গুণ করলে হবে 4600। তাহলে এই হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। আগে একটা 1 নাম্বার পেয়েছিলাম, এই হলো 2 নাম্বার। আচ্ছা, আবার আমাদের বাকি কাজটা করতে হবে আরেকটা ইকুয়েশনের জন্য। এবার এম হলের ক্ষেত্রে হিসাব করব।
এম হলে থাকে মানবিকের শিক্ষার্থী কত পার্সেন্ট? মানবিকের শিক্ষার্থী 40% অফ এক্স। তাহলে 40/100 ইন্টু এক্স, কাটাকাটি করলে হবে 2/5, 2x/5। তারপর ব্যবসার শিক্ষার্থী কত হবে? ব্যবসার শিক্ষার্থী থাকে 20% অফ ওয়াই। তাহলে এটাকে সিম্পলিফাই করলে দেখা যাবে কি, আচ্ছা আমি উপরে লিখি, তাহলে এটা পাই আমরা 20/100 ইন্টু ওয়াই, তাহলে 5y/5 100, তাহলে y/5। তারপর আর কি আছে? অ্যান্ড বিজ্ঞানের শিক্ষার্থী কত পার্সেন্ট থাকে? 50% অফ জেড। তাহলে 50/100 ইন্টু জেড, এটা থেকে পাওয়া যাবে 1/2। তাহলে এটাকে লেখা যায় z/2। আবার আমরা তিনটা অংশ পেলাম, এই যে এখানে একটা, তারপর এইখানে একটা, এইখানে একটা, এই তিনটা পার্টকে যোগ করে দিলে আমরা এম হোলের পরিমাণটা পাবো। তাহলে আবারও আমরা লিখতে পারি অতএব শর্তমতে এবারের ইকুয়েশনটা হবে 2x/5 প্লাস y/5। আমি যেহেতু মুছে ফেলেছি তাহলে আমি এখান থেকে লিখে দিই z/2 ইকুয়াল 540। আচ্ছা, এখন এটাকে আবারও সিম্পলিফাই করব। লসাগু করলে কত হবে? 10। তাহলে 5×2 4x প্লাস 2, তারপর হলো 5z ইকুয়াল 540। তো লেখা যাবে 4x প্লাস 2y প্লাস 5z ইকুয়াল 5400। এটা আরেকটা ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এটা 1 নাম্বার পেয়েছিলাম আর 2 নাম্বারটা মুছে ফেললাম। তাহলে আমরা এখন 1, 2, 3 নং হতে পাই। এখন লিখব, আমার এখানে লেখা আছে তাই আমি একটু মুছে ফেললাম। অতএব 1, 2 and 3 নং হতে নির্ণয় সমীকরণ ত্রয়। সমীকরণ ত্রয় প্রথমে পেয়েছিলাম x প্লাস y প্লাস z, এটা হচ্ছে 1500। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, বা এটাকে আমরা আবার ব্যবহার করব অন্য কাজে, এই জন্য থাকে এরকম 2x প্লাস 4y প্লাস 3z 4600। আরেকটা পেয়েছিলাম 4x 2y প্লাস 5z 5400। এই যে তিনটা, এটা একটা সমীকরণ জোট। এগুলো আমাদের প্রথম পার্ট সমীকরণ নির্ণয় করতে বলেছিল। আমরা সমীকরণটা তিনটা সমীকরণ নির্ণয় করে দিলাম। এবার যেহেতু আমাদের বলেছে ax = b, এটা এত আকারে প্রকাশ করো, তাহলে তুমি ওখানে রুব্রিক্সে দেখো কি আছে নির্দেশনা। আচ্ছা, রুব্রিক্সের যে নির্দেশনা আছে সেখানে প্রথমে আমাদের কি করতে হবে? ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। মানে রুব্রিক্সের নির্দেশনা হলো ম্যাট্রিক্স, মানে এ বি
এক্স ইজ ইকুয়াল বি আকারে প্রকাশ করো, তার মানে কি ম্যাট্রিক্স আকারে এ একটা ম্যাট্রিক্স, এক্স একটা ম্যাট্রিক্স হবে, বি একটা ম্যাট্রিক্স। তাহলে এটা প্রকাশ করার জন্য ওখানে নির্দেশনা বলে দেওয়া আছে যে ম্যাট্রিক্স নির্ণয়। তাহলে আমি এখন হেডলাইনটা পরিবর্তন করলাম, হেডিংটা চেঞ্জ করে দিলাম। ক নাম্বারেরই অ্যান্সার চলছে, কিন্তু এখন হেডিংটা হবে কি, ক্যাপশনটা হবে ম্যাট্রিক্স নির্ণয়। আচ্ছা, তাহলে আমরা ধরি সমীকরণ যে জোট একটা দেখালাম না, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপর 1500, তারপর কত দেখালাম 2x প্লাস 4y প্লাস 3z 4400, আরেকটা ইকুয়েশন ছিল 4x 2y 5z 5400। এই যে সমীকরণ জোট, এটাকে কত দিয়েছিলাম 4 নম্বর, মানে তিনটা সমীকরণ নিয়ে আমরা একটা সমীকরণ জোট গঠন করলাম। ধরি এই সমীকরণ জোটের সহগ চলক সমূহের সহগ ম্যাট্রিক্স, চলক যে আছে চলকগুলোর সহগ ম্যাট্রিক্স এ ধরলাম। এবার সমীকরণ জোটের চলক ম্যাট্রিক্স, এটাকে ক্যাপিটাল এক্স ধরলাম। আর একটা লাস্ট ওয়ান ধ্রুবক আছে, ধ্রুবক ম্যাট্রিক্স ইজ ইকুয়াল বি ধরলাম। তাহলে এই যে তিনটা ম্যাট্রিক্স ধরে নিলাম। আচ্ছা, তাহলে অতএব আমরা এ ম্যাট্রিক্সটা কি লিখতে পারবো, অতএব 4 implies that, এই যে এইগুলো আমরা ধরে নিলাম। তাহলে এখন মানগুলো যদি আমরা বসাই দিই, তাহলে এক্স ওয়াই জেড এর চলকগুলো কি, এক্স এর চলক প্রথমটাতে 1, তারপর দ্বিতীয়টাতে কত 2, দ্বিতীয়টাতে কত 4, তারপর ওয়াই এর সহগ প্রথমটাতে হচ্ছে 1, দ্বিতীয়টাতে 4, দ্বিতীয়টাতে 2, তারপর জেড এর সহগ প্রথমটাতে 1, দ্বিতীয় সমীকরণ হলো 3, আর চতুর্থ সমীকরণ হলো 5। আচ্ছা, তারপর এবার চলক যে ধরে নিয়েছি, চলকের যে ম্যাট্রিক্স, মানে এখানে চলকগুলো রয়েছে, তাহলে কি এক্স আছে, ওয়াই আছে, আর জেড আছে। আচ্ছা, সিম্পল। এগুলো কিন্তু, এটা কিন্তু একটা কলাম ম্যাট্রিক্স, এটাও কলাম ম্যাট্রিক্স হবে। এই যে আমরা যে সমীকরণ জোটটাকে এভাবে লিখলাম, তিনটা ম্যাট্রিক্সের সমন্বয়ে লিখলাম, তো এটা ঠিক আছে কিনা দেখো। আর ডান পাশে এটা কিন্তু ঠিকই আছে, বাট এইখানে দেখো এখানে কি করেছে, এরকম গুণ, মানে এখানে যোগ করা ছিল, এখানে কিন্তু গুণ আকারে লিখেছে, দুটা ম্যাট্রিক্সের গুণ আকারে। তাহলে এই যে এটা যদি আমি গুণ করে দিই, তাহলে কিন্তু বাম পাশের রাশিটা পাবো, তো এটা পাবো বাম পাশের রাশি, আর যোগলা এটা, তাহলে ম্যাট্রিক্সের যে সমতা আছে, সমতার নিয়ম থেকে আবার এটা করা যায়। আচ্ছা, তাহলে গুণটা এটার দেখো এটার কলাম সংখ্যা এটার সারি সংখ্যা সমান, তাহলে এটা গুণ সম্ভব। এই যে 1 দিয়ে এক্স কে গুণ করতে হবে 1x, এই যে 1x মানে 1 ইন্টু এক্স, তারপর 1 দিয়ে ওয়াই কে গুণ করতে হবে ওয়াই, তারপর 1 দিয়ে জেড কে গুণ করলে করতে হবে জেড, এই যে জেড। আর গুণফলগুলোর মাঝখানে তো প্লাস চিহ্ন দিতে হয়, এটা তোমরা জানো। তারপর আবারও কি করতে হবে, এই যে এই 2 দিয়ে, মানে প্রথমে এই রোটা দিয়ে এই কলামটাকে গুণ, আবার এটা দিয়ে 2 দিয়ে এটাকে, 4 দিয়ে এটাকে, 3 দিয়ে এটাকে, এভাবে গুণ করে দিতে হবে। আচ্ছা, যাই হোক, তো এটা হবে। এখন আমরা কি করতে পারি, যেহেতু এটা ধরে নিয়েছি কি আগে, এই ম্যাট্রিক্সটাকে কি ধরেছিলাম, এ ধরেছিলাম, আর এটাকে কি ধরেছিলাম এক্স, আর এটাকে কি ধরেছিলাম বি। তাহলে এই জিনিসটা আমাদের নির্ণয় করতে বলেছিল, যে ম্যাট্রিক্স নির্ণয় করার পর, আচ্ছা ম্যাট্রিক্স নির্ণয় করার পর এই যে ম্যাট্রিক্স আমরা কি করলাম, এগুলো দেখে জাস্ট ইকুয়েশনটা পর্যন্ত পৌঁছাইছি।
এই ইকুয়েশনটা বের করতে বলেছিল। তো নির্ণয় সমীকরণ জোটের ম্যাট্রিক্স আকারের প্রকাশিত রূপ হলো এটা। এই যে সমীকরণ জোট, আমরা যে ইনফরমেশনগুলো পেয়েছিলাম সেখান থেকে 3টা ইকুয়েশন দাঁড় করিয়েছি, সেই 3টা ইকুয়েশন থেকে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করেছি। সেই সমীকরণ জোটটাকে 3টা সমীকরণকে আমরা এই ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, এরপর খ নাম্বারে কি বলেছে? খ নাম্বারে বলেছে ম্যাট্রিক্সকে এ ধরে উহা অভেদ ঘাতী কিনা যাচাই করো। ম্যাট্রিক্সকে এ ধরে, তাহলে ম্যাট্রিক্স তো এ আছেই আমাদের। আচ্ছা, এবার আমরা খ নাম্বারটা করব। তাহলে আমাদের অভেদ ঘাতী দেখাতে হবে। এই অভেদ ঘাতী দেখানোর জন্য আমাদের এরকম একটা টার্ম আসবে যে অভেদ ঘাতী। আসলে অভেদ ঘাতী হওয়ার সূত্রটা কি, মানে শর্তটা কি বা কাকে বলে, এটা ডেফিনিশনটা কি? কোনো একটা ম্যাট্রিক্স এ যদি বর্গাকার হয়, অর্থাৎ কোনো একটি বর্গ ম্যাট্রিক্স এ কে তখনই সমঘাতী বলা হবে যদি এটার স্কোয়ার করে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। এটা যদি 2/2 অর্ডারের হয় এটা I2 হবে, এটা যদি 3/3 অর্ডারের হয় তাহলে এটা হবে I3। আচ্ছা, আই হচ্ছে ইউনিটারি মেথড বা অভেদ, ইউনিটারি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। এটা কি? এটা যদি এরকম 2 হয় তাহলে কি হবে 1 0 0 1। এটা যদি I3 হয় মানে 3/3 অর্ডার, এটা 2/2 অর্ডারে, এটা কিন্তু দুটি রো আছে আর দুটি কলাম আছে। আর এটা হচ্ছে 3/3, I3 হলো 3/3, 1 0 0 0 1 0 0 0 1 এই। আচ্ছা, এখন আমরা দেখব এটা অবশ্যই বর্গাকার হতে হবে আর এটাও বর্গাকার হতে হবে। এই ম্যাট্রিক্সটা তখনই সমঘাতী হবে যখন এটা কি হবে, ম্যাট্রিক্সটাকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করার পর একটা তত মাত্রার একক ম্যাট্রিক্স আসবে। তো এরকম কি আছে, সমঘাতী, তারপর হচ্ছে এটা হচ্ছে অভেদঘাতী। যেমন সমঘাতী, আর সমঘাতী কি হবে এটাও জেনে রাখো। সমঘাতী হলে এ স্কোয়ার ইকুয়াল এ হতে হবে, তারপর এটাকে বলা হয় সমঘাতী বা সমঘাতী বা আইডেমপোটেন্ট। সমঘাতী। আর এ স্কোয়ার ইকুয়াল যদি আই হয় তাহলে এটাকে বলা হবে অভেদঘাতী। এটা হচ্ছে ইনভলিউটরি ম্যাট্রিক্স। আর যদি এ স্কোয়ার ইকুয়াল 0 হয় তাহলে সেটাকে বলা হবে শূন্যঘাতী বা নীলপোটেন্ট ম্যাট্রিক্স। এগুলো কিন্তু সব ম্যাট্রিক্স। এটা হচ্ছে যদি শূন্যঘাতী হয়। আচ্ছা, এখানে 3টা জিনিস। একটা হচ্ছে আমাদের দরকার এটা অভেদঘাতী। তো স্কোয়ার করে যদি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায় সেটা হবে সমঘাতী বা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আর যদি শূন্য হয়, দুটি ম্যাট্রিক্স মানে একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করে যদি শূন্য হয় তাহলে হবে শূন্যঘাতী বা নীলপোটেন্ট ম্যাট্রিক্স। আর যদি এরকম ইউনিটারি ম্যাট্রিক্স আসে, অর্থাৎ একক ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্স কোনটা, যে বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হবে সেটাকে বলা হবে ইউনিটারি ম্যাট্রিক্স। তাহলে এ স্কোয়ার ইকুয়াল আই যদি আসে তাহলে সেটাকে বলবে অভেদঘাতী। আচ্ছা, তাহলে এখন অভেদঘাতী কিনা এটা আমরা দেখব। প্রথমে এটা আমরা এ ধরে অভেদঘাতী কিনা যাচাই করো। তাহলে শর্তটা আমি বলে দিলাম। শর্তটা কি হবে, এ স্কোয়ার ইকুয়াল I3 কেন, যেহেতু এটা এ 3/3 অর্ডারের। শর্ত হচ্ছে এটা, তোমরা খুব সুন্দর করে লিখবা যে অভেদঘাতী ম্যাট্রিক্সের শর্ত। তারপর লিখবা
একটি বর্গাকার ম্যাট্রিক্স এ এর অভেদঘাতী হওয়ার শর্ত এ স্কোয়ার ইজিক্যাল আই হবে। যদি এ যদি ওখানে দেওয়া থাকে 3/3 তাহলে লিখবা i3 হবে, যেখানে i3 ইজিক্যাল এত আমি যেটা দেখলাম 1 0 0 0 1 0 তারপর 0 0 1। আচ্ছা, এবার আমরা দেখব এটা করার জন্য আমাদের কি করতে হবে, ম্যাট্রিক্স গুণ করতে হবে। যেহেতু এই যে এই টার্মটা আছে তাহলে এই টার্মটা কি ম্যাট্রিক্সকে গুণ করতে হবে ওই ম্যাট্রিক্সটা দ্বারা। তাহলে ম্যাট্রিক্সের যে গুণের যে পদ্ধতি অবশ্যই তারা জানতে চাচ্ছে যে তোমরা গুণটা আসলে পারো কিনা। আচ্ছা, তাহলে প্রথম স্টেপটা কি, ম্যাট্রিক্স গুণ। ম্যাট্রিক্স গুণ নির্ণয়, রুব্রিক্সে বলে দেওয়া আছে ম্যাট্রিক্স গুণ নির্ণয়। আচ্ছা, ম্যাট্রিক্স গুণটা এখন আমরা নির্ণয় করব। এটা আমরা ম্যাট্রিক্সটা পেয়েছিলাম ক হতে পেয়েছিলাম ক হতে পাই এ ম্যাট্রিক্সটা কি দেওয়া ছিল 1 1 1 2 4 3 4 2 5। আচ্ছা, ম্যাট্রিক্স গুণ অতএব এ স্কয়ার, এটা মানে হলো এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্স দ্বারা গুণ। তাহলে এর মানটা বসাই 1 2 4 1 4 2 1 3 5। আবার এই ম্যাট্রিক্সের মান বসাই 1 1 1 2 4 3 4 2 5। আচ্ছা, এই যে এখানে ডট দেয়া না দেওয়া কোনো ব্যাপার না, কারণ এটা ম্যাট্রিক্স মানে হলো, ম্যাট্রিক্স বলে রাখি ম্যাট্রিক্স গুণ মানে কি, ম্যাট্রিক্সের গুণ এটা কিন্তু একটা ভেক্টর গুণ। আচ্ছা, ওরা যাই হোক, এটা দেওয়া না দেওয়ার কোনো ব্যাপার না। তো গুণটা আমরা কিভাবে গুণটা করে থাকি, আগে গুণটা হওয়ার শর্ত এই যে দুটি ম্যাট্রিক্স পাশাপাশি বসিয়ে গুণ করা যাবে কিনা সেটা শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি রো সংখ্যা সমান হয় তাহলে গুণটা সম্ভব। তাহলে দেখা যাচ্ছে যে কলাম সংখ্যা এখানে কয়টা 1 2 3, আর এখানে রো সংখ্যা কতটা 1 2 3 তিনটা, তাহলে গুণ সম্ভব। তাহলে গুণটা আমরা কিভাবে করব, প্রথমে এই বরাবর এটা দিয়ে এই রোটাকে দিয়ে এই কলামটাকে গুণ করব, ঠিক আছে। তাহলে এটার 1 কে গুণ করব, এটার 1 কে, এটার 1 দ্বারা এটার 1 কে গুণ করব। তাহলে 1 * 1 মানে কি 1। তারপর নিয়মটা হলো গুণ করে করে যোগ করতে হবে। তাহলে এই যে 1 এর সাথে গুণ করতে হবে এবার এই 2। তাহলে 1 আর 2 গুণ করলে কত হবে 2 প্লাস, তারপর এই যে 1 আছে এটার সাথে 4 গুণ করতে হবে, তাহলে কত হবে 4। তাহলে আমাদের এই রোটা দিয়ে এই কলামটাকে গুণ করা হলো, আবারও কি করব, এই রোটা দিয়ে এই কলামটাকে গুণ করব। তাহলে আবার অনুরূপভাবে এই 1 দিয়ে এই 1 কে গুণ করব, তাহলে কত আসে 1। তারপর প্লাস এই 1 দিয়ে এই যে এই 1 দিয়ে এই 1 কে গুণ করলাম, এবার এই 1 দিয়ে এই 4 কে গুণ করব। 4 কে গুণ করলে কত হবে 4 প্লাস এই 1 দিয়ে আবার এই 2 কে গুণ করলে হবে 2। আবার যে অবশিষ্ট আছে এটাকে গুণ করতে হবে, আবারও 1 দিয়ে 1, তারপর 1 দিয়ে 3 3, 1 দিয়ে 5 কে 5, এই যে এভাবে করলাম। তো আবারও কি করব, এবার এটা দিয়ে আবার এই তিনটাকেই গুণ করে নিচে নিচে লিখবো, আবার পরবর্তীতে এটা দিয়ে আবার তিনটাকে গুণ করে করে নিচে নিচে লিখবো। আচ্ছা, তাহলে গুণটা এখানে অনেক সময় সাপেক্ষ, গুণটা আমার এখানে লেখা আছে, তাহলে আমি এখানে গুণফলটা বসিয়ে দিই। হ্যাঁ, তাহলে এখানে গুণ করে আমরা যে মানটা পাবো এ স্কয়ারের মান, এটার গুণফলটা পাবো আমরা, গুণ করে যোগ করে যা করা দরকার করব। এ স্কয়ার ইকুয়াল এটা পাবো 22 24 29 28 22 35। আচ্ছা, এটা তাহলে implies that a square is not equal, দেখো এটা তো আর আইডেন্টিটি আসেনি তাই না, i3 নয়। তাহলে এটা যদি এরকম আসতো 1 0 0
0 1 0 0 0 1, তাহলে আমরা বলতে পারতাম যে এটা একটা অভেদঘাতী। কিন্তু যেহেতু এটা সমান হয়নি, তাই এটা অভেদঘাতী হবে না। অভেদঘাতী হওয়ার শর্তে কি সমান হতে হবে, a স্কোয়ার ইকুয়াল i3 হতে হবে, তাহলে বলে দেবে এটা অভেদঘাতী নয়। তো এখানে স্টেপটা পরে কি বলা ছিল, শর্ত যাচাই। তোমরা এখানে লিখবা, এটা বের করার পরে এখানে লিখবা শর্ত যাচাই, তারপর ওই কথাটা বলে দিবা যে যেহেতু a স্কোয়ার ইজ নট ইকুয়াল i3, সেহেতু এই ম্যাট্রিক্সটি অভেদঘাতী ম্যাট্রিক্স নয়। তাহলে আমাদের খ নাম্বারটা হলো। এবার গ নাম্বারে কি বলেছে, গ নাম্বারে বলেছে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করো। তাহলে যে ম্যাট্রিক্সটা আমাদের ওখানে দেওয়া আছে সেটার অ্যাডজয়েন্ট বের করতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট বের করার জন্য যে স্টেপগুলো আমাদের অতিক্রম করতে হবে সেগুলো কি, অ্যাডজয়েন্ট অফ এ আসলে কি, অ্যাডজয়েন্ট অফ এ হলো ওই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। তাহলে এটার কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আবার কি, কোফ্যাক্টর ম্যাট্রিক্স কি, প্রত্যেকটা এন্ট্রির কোফ্যাক্টর নিয়ে নিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এটার জন্য কি কি স্টেপ আমাদের ফলো করতে হবে, সহগুণক নির্ণয়, প্রথমে সহগুণক নির্ণয় করে নিতে হবে। আচ্ছা, তাহলে সহগুণকের জন্য আমরা যাই। তাহলে যে ম্যাট্রিক্সটা আমরা কতে পেয়েছিলাম, তাহলে কি বলবো, ক হতে পাই। এই ম্যাট্রিক্সটা কত ছিল, 1 2 4 1 4 2 1 3 5। আচ্ছা, চাইলে এই ম্যাট্রিক্সটাকে আমরা এভাবে সাধারণ আকারে রিপ্রেজেন্ট করতে পারি, a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। ঠিক আছে। আচ্ছা, বলে রাখি এগুলো, এই যে স্মল যে এ গুলোকে, ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স, এটার এন্ট্রিগুলোকে বা ভুক্তিগুলোকে স্মল এ দ্বারা প্রকাশ করেছি। এই যে প্রত্যেকটা উপাদান, এই যে এই উপাদানটাকে আমি রিপ্রেজেন্ট করেছি এটা দ্বারা a11। এটার মানে এটা এরকম না যে a11 12 13 14 এরকম বলা যাবে না। এটা কি, a11 মানে হচ্ছে এটা পজিশনটা বোঝাচ্ছে, 1 এটার পজিশন নির্দেশ করে। 1 মানে প্রথম অনটা হচ্ছে এটা কত নাম্বার রোতে আছে, 1 নাম্বার রোতে আছে। আর দ্বিতীয় নাম্বারে যে ওয়ানটা আছে, দ্বিতীয় যে ওয়ানটা আছে সেটা বোঝাবে এটা কত নাম্বার কলামে আছে, 1 নাম্বার কলামে আছে। তাহলে এটা 1 নাম্বার রো 1 নাম্বার কলামে আছে, এজন্য এটা a11। অনুরূপভাবে এটা যদি আমি বলি, এটা দ্বারা কি নির্দেশ করে, 3 2, অর্থাৎ এটা 3 নাম্বার রোতে, যে 3 নাম্বার রোতে আছে আর 2 নাম্বার কলামে আছে, এটা বোঝায়। আচ্ছা, এখন এই প্রত্যেকটা উপাদানের এক একটা কোফ্যাক্টর পাবো বা সহগুণক পাবো। এখানে কোফ্যাক্টর আর অনুরাশি কথাটা বলে রেখে, মাইনর আর হলো কোফ্যাক্টর। মাইনর হচ্ছে চিহ্ন ছাড়া, এখানে চিহ্ন বিবেচ্য বিষয় নয়, চিহ্ন কোনো বালাই নাই। আর কোফ্যাক্টর কিংবা মাইনরের সামনে যদি এটার পজিশন অনুযায়ী চিহ্ন বসানো হয় সেটাকে বলা হবে কোফ্যাক্টর। আচ্ছা, এখন এই যে 1 উপাদানটার কোফ্যাক্টর কত, অর্থাৎ এই যে এই উপাদানটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি, a11 ইজ ইকুয়াল কি 1। এই উপাদানটা 1 এর মানে এই উপাদানের এত এর সহগুণক, এত এর সহগুণক স্মল এম, স্মল এ দেওয়া যায় অথবা ক্যাপিটাল এ দেওয়া যায়, a11। ঠিক আছে, অথবা কোফ্যাক্টরের জন্য c11 দেওয়া যায়, যে যেভাবে পারো দিও, সমস্যা নেই। আচ্ছা, এখন এইটা বের করার জন্য আমাদের নিয়মটা হলো মাইনাসের উপর এই যে পজিশনের যে নাম্বার রয়েছে এই নাম্বার দ্বারা যোগ করে দিতে হবে। তাহলে -1 হোল টু দি পাওয়ার 1 + 1। এবার এটা নিয়মটা কি, যখন আমরা এই উপাদানটার কোফ্যাক্টর বের করব তখন এই বরাবর, এটা যেহেতু বের করতেছি তাহলে এই বরাবর রোটাকে বাদ দিতে হবে আর এই বরাবর কলামটাকে বাদ দিতে হবে। তাহলে থাকলো কি
এই যে এখানে ছোট্ট একটা ম্যাট্রিক্সের মতো থাকলো 4 3 2 5, এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক নিতে হবে, ডিটারমিনেন্ট নিতে হবে। তাহলে কত হবে? 4 3 2 5। তাহলে এটাকে যদি আমরা এখন কোনাকুনি গুণ করে দেই তাহলে কত হবে? আচ্ছা, তার আগে -1 এর পাওয়ার কত? 1 + 1 মানে 2। তাহলে -1 এর উপর পাওয়ার যদি জোড় হয় তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কোনো চিহ্ন দেওয়ার দরকার নাই। 4 4 5 20 বিয়োগ 6, তাহলে এটা কত আসে? 14। তাহলে +14। তাহলে A11 পেয়ে গেলাম। এইভাবে আমরা কি করব? A12 বের করব, A13 বের করব, A21, A22, A23, তারপর A31, 32 অ্যান্ড A33 বের করব। এই যে 9টা কোফ্যাক্টর বের করব। তাহলে এগুলোর মানগুলো আমি এখানে বের করেছি, অনেক সময় লেগেছে। তাহলে আমি এখন এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা লিখে দিচ্ছি। তাহলে আমরা মানগুলো বসাবো। অতএব নির্ণয়, তোমরা ধরে নিতে পারো যে ধরি এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স সি। তাহলে এখানে শুরুতেই তোমরা ধরে নিবা, মানে প্রথমে বের করার আগে তখন তোমরা ধরে নিবা যে ধরি এ এর সহগুণক ম্যাট্রিক্স একটা কিছু ধরে নিতে হবে। ধরো এখানে সি ধরলাম, কোফ্যাক্টর সি, ঠিক আছে? অথবা এ সি বা যে কোনো একটা সিম্বল দিয়ে ধরবা। তো অতএব নির্ণয় এ এর সহগুণক ম্যাট্রিক্স সি ইকুয়াল কি হবে? ওই মানগুলো বসিয়ে দিতে হবে। ওই মানগুলো কি আসলে ছিল? এরকম ছিল। আমি যদি এটাকে লিখতে চাই A11, ক্যাপিটাল কিন্তু এবার, স্মল না। A11, A12, A13, A21, যে মানগুলো বের করলাম 22, 23, A31, A32, A33। তাহলে এখন এই মানগুলো বসাবো। এই মানগুলো বসালে কত পাবো? 14 -3 -1 2 1 -1 -12 2 2, এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে? আচ্ছা, কোফ্যাক্টর ম্যাট্রিক্স এই স্টেপটা আমরা করে ফেললাম। এবার অ্যাডজয়েন্ট এ নির্ণয় করব। আচ্ছা, এটা তো আমার কাছে লেখা আছে। এবার হেডলাইনটা চেঞ্জ করে দিব, অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয়। তাহলে আমরা জানি, আচ্ছা ব্যাখ্যা করতে গেলে একটু সময় বেশি লেগে যাচ্ছে। আমরা জানি অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল, যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা পেয়েছি কত? সি ধরেছিলাম, তাহলে এটাকে আমরা ট্রান্সপোজ করে দেব। আচ্ছা, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? ট্রান্সপোজ এই যে সি এর উপর যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করবো সেটার উপর টি দিতে হবে, অথবা ক্যাপিটাল টি দিলেও হবে, স্মল টি দিলেও হবে, বা একটা বার দিলেও হবে। যেমন এটাকে আমরা এভাবে লিখতে পারি সি স্মল টি অর সি বার বা সি প্রাইম, বার তো না, সি প্রাইম, ঠিক আছে? এভাবে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, তাহলে এখন এইটাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে আমাদের সি এর মানটা কি ছিল? সি এর মানটা বসিয়ে দিব। সি এর মান যেটা ছিল 14 -3 -1 2 1 -1 -12 2 2, এই যেটার উপর ট্রান্সপোজ আছে। ট্রান্সপোজ মানে কি? কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে ওই ম্যাট্রিক্সের রোগুলোকে কলাম বানাতে হবে, কলামগুলোকে রো বানাতে হবে। যেমন এই যে রোটা আছে এটা আমি কলাম বানিয়ে দেবো 14 2 -12, এই রোটাকে কলাম বানিয়ে দেবো, এই রোটাকেও কলাম বানিয়ে দেবো -1 -1 2। আচ্ছা, তাহলে এই হলো আমাদের অ্যান্সার। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। আচ্ছা, অ্যাডজয়েন্ট অফ এ গেল। এবার আমরা ঘ নাম্বার আসি। ঘ নাম্বারটা কি বলেছে? AQ প্লাস 3A ইকুয়াল টু I3 প্লাস 11Y হলে Y এর মান, মানে Y নির্ণয় করো, Y ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে আর কি। আচ্ছা, ঘ নাম্বার।
ঘ নাম্বার। তাহলে এটা বের করার জন্য কি কি স্টেপ আমাদের অতিক্রম করতে হবে? যেমন এখানে এ কিউব কিন্তু নাই, তাহলে অবশ্যই কি করতে হবে? এ কিউব বের করে নিতে হবে, এটা একটা স্টেপ। তাহলে ম্যাট্রিক্সের গুণ বের করতে হবে। তারপর কি 3 দ্বারা এ কে গুণ করতে হবে, তার মানে কি একটা ম্যাট্রিক্সের একটা স্কেলার রাশি দ্বারা 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে স্কেলার গুণ করতে হবে। তারপর কি এই দুটোকে যোগ করতে হচ্ছে, তাহলে মানে কি আরেকটা স্টেপ কি ম্যাট্রিক্সের যোগ করতে হচ্ছে। আবার এখানে এটা যদি বের করবো সাইড চেঞ্জ করলে কি হবে? এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে ম্যাট্রিক্সের বিয়োগও করতে হচ্ছে। এই স্টেপগুলো তোমাদের রুব্রিক্সে খুব সুন্দর করে দেওয়া আছে, নিচ থেকে উপরের দিকে ফলো করবে। তাহলে আমি সেই অনুযায়ী এখানে লিখছি যে ম্যাট্রিক্স গুণ নির্ণয়, প্রথম হেডিংটা হবে কি ম্যাট্রিক্স গুণ নির্ণয়, মানে এটা আমাদের করতে হবে, এই পদগুলো আমাদের অতিক্রম করতে হবে, এই ধাপগুলো সম্পূর্ণ করতে হবে। তাহলে ম্যাট্রিক্স গুণ নির্ণয় মানে কি আগে থেকে আমরা ক থেকে কি ক থেকে পাই, ক হতে পাই এ, এ এখানে দেয়া ছিল, তারপর আচ্ছা এ দেয়া ছিল, তারপর আরেকটা কি পাই খ হতে পাই, খতে আমরা কি বের করেছিলাম? খ হতে পাই এ স্কয়ার পেয়েছিলাম, তাই না? এর মান জানি, এ স্কয়ারের মান জানি। এখন আমাদের কি করতে হবে? ম্যাট্রিক্স গুণ যেহেতু, অতএব a3 মানে কি এ স্কয়ার ইন্টু এ। তাহলে এ স্কয়ারের মান বসাবো এখানে। আচ্ছা এ স্কয়ারের মানটা এখানে বসাই দিই আমি। 7 7 9 22 24 29 28 22 35। তারপর এর মানটা বসিয়ে দেবো 111, তারপর 243, তারপর 425। এখন এটাকে গুণ করতে হবে আগে যেভাবে গুণ করলাম, এই যে এটা দিয়ে প্রথমে এটাকে গুণ, তারপর এটা দিয়ে এটাকে গুণ, তারপর এটা দিয়ে এটাকে গুণ। তাহলে গুণ করলে গুণফল যেটা আসবে, তাহলে আমার এ স্কয়ারের মান আসবে, দেখা যাবে কি এ স্কয়ারের মানটা আসবে কি সবগুলো গুণ করে যোগ বিয়োগ করে যা হয় ক্যালকুলেশন করে এটা আসবে। তারপর 186, 176, 239, 212, 186, 269, এই হলো আমাদের এ স্কয়ারের মান। আচ্ছা এরপর আমাদের কি করতে হবে? ম্যাট্রিক্স গুণটা গেল, এখন কি করতে হবে? স্কেলার গুণ। এই যে বলছিলাম যে স্কেলার গুণ কোথায় আছে? 3a। স্কেলার গুণ নির্ণয়, স্কেলার গুণ কি আবারও লিখবা ক হতে পাই, এই যে এ দেয়া আছে কত? এ দেয়া আছে 1 1 1 2 4 3 4 2 5, এ দেয়া আছে এটা। অতএব 3a, এই যে 3 একটা কি স্কেলার না ভেক্টর? অবশ্যই স্কেলার। তাহলে 3 দ্বারা একে, মানে এটা তো আর ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্স মানে ভেক্টর, একই জিনিস। তাহলে 1 1 1 2 4 3 4 2 5। ম্যাট্রিক্সে ভেক্টর বললাম, এটা শুনে আবার অবাক হচ্ছে নাকি? আসলে এটা অবাক হওয়ার কিছু নাই। যেমন ভেক্টরকে এভাবেও প্রকাশ করা যায়, ধরো বিন্দু 1 2, এটাও কিন্তু এটা পজিশন আর পয়েন্টও বোঝায়, আবার একটা ভেক্টরও বোঝায়। এগুলো নিয়ে পরে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এগুলো ফিজিক্সে বেশি ব্যবহার হয়, ফিজিক্সে ম্যাথে দুটাতেই ভেক্টর আছে। আচ্ছা তাহলে দেখো এটা গুণ করলে কত হবে? একটা যদি বলে দিই, ম্যাট্রিক্সকে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করলে প্রত্যেকটা এন্ট্রিকে গুণ করতে হবে, প্রত্যেকটা ভুক্তিকে আলাদা করে গুণ করতে হবে। আর যদি এটা ডিটারমিনেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা রোকে অথবা যে কোনো একটা কলামকে গুণ করলেও হয়ে যায় গুণফল। আচ্ছা তাহলে 3 তিনকে 3, তিনকে 3, তিনকে 3, 3 দুগুণা 6, 3 4 12, 3 9, 3 4 12, 3 দুগুণা 6, 3 5 15, এই হলো আমাদের স্কেলার গুণন। আচ্ছা এরপর কি করতে হবে? 2i, আর কি বের করতে হবে স্কেলার গুণনের ক্ষেত্রে? 2i3। তাহলে 2 বসাবো, i এর মান কত? 1 0 0 0 1 0 0 0 1, এটাকে গুণ করলে কি সহজ? 2 0 0 0 2 0 0 0 2,
এই যে আমাদের স্কেলার গুণগুলো হয়ে গেল, কারণ i3 এটা তো একটা ম্যাট্রিক্স আর 2 হলো স্কেলার। আচ্ছা, এরপর যোগ। এই যে মানগুলো আমরা পেলাম, স্কেলারের যে মানগুলো পেলাম না, তাহলে এখন কি করব, যোগ ও বিয়োগ। ওখানে বলে দিছে যে যোগ ও বিয়োগ, মানে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ নির্ণয়। তাহলে যোগটা কি হবে, যে এখানে দেখো এই যে বাম পাশে যে এই সাইডে আছে কি a3 প্লাস 3a, এই যে a কিউব a টু দি পাওয়ার 3 মানে a কিউব, এখানে a কিউবের মান বসাতে হবে। a কিউবের মান কত ছিল, 5 7 5 3 7 3 1 8 6 1 7 6 2 3 9 2 1 2 1 8 6 2 6 9। এটা হচ্ছে a3 এর মান। তারপর 3a এর মান কত, 3 3 3 6 12 9 12 6 15। আচ্ছা, এই যে যোগ, ম্যাট্রিক্সের যোগ, তাহলে যোগকে সেম পজিশনের প্রথম যে উপাদানটা এটা নেব, আবার এই ম্যাট্রিক্সের সেম। তো যোগের ক্ষেত্রে অবশ্যই কি হতে হবে, যোগ আর বিয়োগের ক্ষেত্রে অর্ডারটা সেম হতে হবে, এটারও যে অর্ডার এটারও সেই অর্ডার থাকতে হবে, এটারও সারি কলাম এটারও সারি কলামের সমান হতে হবে। তাহলে এটা যোগ করলে কত হবে, ম্যাট্রিক্স সিম্বলটা দিব 5 7 57 প্লাস 3, যেহেতু যোগ তাহলে যোগ দিয়েছি, আবার এটার সাথে এটা যোগ, তারপরে স্পেস দিয়ে, যেহেতু স্পেস দিয়ে তিনটা উপাদান, এটা হচ্ছে তিনটা কলাম হবে, তাহলে 53 প্লাস 3, তারপর কি 73 প্লাস 3। এই যে প্রথমটা এভাবে হলো, তারপর কি হবে, এটার সাথে এটা যোগ হবে, এখানে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। আচ্ছা, এভাবে আমরা যদি যোগটা ক্যালকুলেট করি তাহলে এটার যোগফলটা পাবো, এটার রেজাল্টটা হচ্ছে 60 56 76 192 186 248 224 192 284। ঠিক আছে, এই হলো আমাদের যোগ। এবার যোগ গেল, এবার বিয়োগ। এটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ শিখলাম, এবার বিয়োগ। আসলে বিয়োগটা এখানে কিভাবে আসে দেখো, এই যে আমাদের তো এটা বের করতে হবে, এই টার্মটা বের করতে হবে, তাহলে এই টার্মটা রেখে এটা অবশ্যই সাইড চেঞ্জ করে দিতে হবে। তাহলে বিয়োগটা এখন করে দেখি। আচ্ছা, তাহলে ইকুয়েশনটা কি ছিল, ইকুয়েশনটা ছিল a কিউব প্লাস 3a is equal to i3 plus 11y। তাহলে আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করি, 2i3 11y প্লাস a3 3a, এটার মান আমরা বের করবো, যেহেতু a3 প্লাস 3a মাইনাস 2i3। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই যে এটা পক্ষান্তর করলে এদিকে মাইনাস হয়ে যায়, তাহলে আগে যে রেজাল্টটা বের করেছি এখানের সাথে মাইনাস করতে হবে। আচ্ছা, বিয়োগ মানে হলো এই যে a3 প্লাস 3a মাইনাস 2i3, উপরে লিখি। বিয়োগটা কি, a3 প্লাস 3a মাইনাস 2i3, তাহলে a3 আর এইটার মান আমরা অলরেডি বের করে নিয়েছি, এই মানটা এখানে বসাবো। 60 56 76 192 188 248 224 192 284। এই যে এটা মাইনাস, এটা আমরা অলরেডি বের করে রাখছি কত, 200 020 002। তাহলে এখন বিয়োগ করবো কি আগের মতো, এই যে সেম পজিশনের এটা মাঝখানে যা থাকবে তাই, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস, তাহলে যেহেতু মাইনাস
তাহলে কি হবে 60 মাইনাস এই মাইনাস 2, আবার এটার সাথে এটা 56 থেকে মাইনাস 0, তারপর 76 মাইনাস 0, এভাবে আমরা মানগুলো বের করব। তাহলে প্রত্যেকটা এইভাবে লিখবো। আবার 192 মাইনাস এটার সাথে যেটা 0, এটার সাথে মাইনাস 2, এটার সাথে 0, এভাবে লিখবো। আচ্ছা, তাহলে এই বিয়োগফল যেটা পাবো সেটা হলো তাহলে এখানে বিয়োগটাও তোমাদের শেখা হয়ে যাবে। এটা সলভ করতে গিয়ে এটা 192, 196, 248, 224, 192, 282। আচ্ছা, এই হলো আমাদের বিয়োগ। এখন আমাদের বের করতে হবে y, যেহেতু y নির্ণয় করতে হবে, তাহলে এখানে লিখি হেডিংটা হবে y নির্ণয়। y নির্ণয়, তাহলে y নির্ণয় কিভাবে আমরা বের করব? দেয়া আছে যে ইকুয়েশনটা 2y3 প্লাস 11y, এটা দেওয়া আছে। তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করে নেব। আমি কিছুক্ষণ আগে এটা দেখিয়েছিলাম, a3 প্লাস 3a। আচ্ছা, এখন এটা যেহেতু আমরা বের করব, তাহলে এটাকে আমরা লেফট সাইডে রাখি, a3 প্লাস 3a মাইনাস 2i3। আচ্ছা, তাহলে এটা কত আসে? এই যেটার যে একটা রেজাল্ট পেয়েছিলাম সেটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এটার যে রেজাল্ট পাবো, যেহেতু এখানে y বের করতে হবে, এটা ফ্রি করার জন্য কি করতে হবে? 11টাকে পক্ষান্তর করতে হবে। তাহলে 11 ওইদিকে চলে যাবে। তাহলে আমরা এখানে আলটিমেটলি পাবো কি? y = 1/11। ঠিক আছে, এটা পাবো। তারপর এখানে ম্যাট্রিক্সটা লিখে দিব। তারপর 1 অনেক লেখা, 192। আচ্ছা, তোমরা বুঝলেই হলো। বোঝা যাচ্ছে কি? এইটা পাইছি, তারপর কি করতে হবে? এটা দ্বারা যদি গুণ করে দাও তাও হবে, না দিলেও সমস্যা নেই। আমাদের মেইনলি টার্গেট কি? ওয়াই বের করা। আমরা ওয়াই বের করতে পেরেছি, তাহলে এটা শেষ। এটা যদি কেউ গুণ করে দিতে চাও, তাহলে প্রত্যেকটা উপাদানকে আবারও গুণ করতে হবে আগের মতো। গুণ করে দিলে 58/11 এভাবে হবে। কেউ যদি দিতে চাও সমস্যা নেই, দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এটাই উত্তর। তাহলে এখন আমাদের লাস্ট অন উমো নাম্বার। উম্মতিকে বলেছে যে 3 ক্যাটাগরির যে স্টুডেন্ট ছিল সমীকরণগুলি সমাধান করে। এখন সমীকরণ যে আমরা পেয়েছিলাম সেগুলো সমাধান করতে হবে, করে কলেজের মানবিক, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে হবে। অর্থাৎ এক্স ওয়াই জেড এটা বের করতে হবে। এক্স ওয়াই জেড বের করার জন্য যেহেতু আমরা এখানে ম্যাট্রিক্স লিখেছি, ম্যাট্রিক্সের উপর কাজ করছি, তাহলে এখানে অবশ্যই আমাদের ম্যাট্রিক্সের মাধ্যমেই এটাকে সলভ করতে হবে। আচ্ছা, তাহলে এইটা বের করার জন্য আমাদের যে স্টেপগুলো অতিক্রম করতে হবে, যেগুলো আমাদের ফলো করতে হবে, সেটা প্রথমে এ ইনভার্স নির্ণয় করতে হবে। তারপরে তোমাদের রুব্রিক্সে কি দেওয়া আছে, ইনভার্সের পর এ ইনভার্স বি নির্ণয় করতে হবে। তারপর এক্স ইজ ইকুয়াল এ ইনভার্স বি নির্ণয় করতে হবে। তারপর শেষে গিয়ে সমাধান নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা একটু বেশ কয়েকটা স্টেপ দেওয়া আছে এখানে। এ ইনভার্স, প্রথমে এ ইনভার্স নির্ণয়। আচ্ছা, এ ইনভার্স নির্ণয় করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে, তাহলে আমরা ক থেকে যে ম্যাট্রিক্সটা জানি সেটা লিখব, যে ক হতে পাই। প্রথমে তোমরা এইভাবে লিখে রাখবা, এই ম্যাট্রিক্সটা লিখবা। ঠিক আছে, লেখার পর তো বারবার লিখিয়েছি, তারপর লিখে দিই প্রথমবার 2 4 3, তারপর 4 2 5। এই হলো এই ম্যাট্রিক্স। তারপর এবার ইনভার্স বের করতে হবে। আমরা জানি এ এর বিপরীত ম্যাট্রিক্স, এ এর বিপরীত
ম্যাট্রিক্স এ ইনভার্স ইজ ইকুয়াল adjoint of A is divided by determinant of A। আচ্ছা, এই হলো বিষয়। এটাকে 5 নাম্বার সমীকরণ বানিয়ে দেই। যেহেতু এর আগে 1 2 3 4 সমীকরণ ব্যবহার করেছে, এটা 5 নাম্বার করলাম। তাহলে দেখো একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, সেটা তোমরা এটা যদি মাথায় রাখবে যে ম্যাট্রিক্স তোমাদের এখানে সাধারণত বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলা থাকবে যে বিপরীত ম্যাট্রিক্স বের করো। কিন্তু এটা মনে রাখো যে কোনো ম্যাট্রিক্স যদি এটার ইনভার্স বিদ্যমান থাকে, এক্সিস্ট করে, তাহলে সেটা বর্গাকার হোক অথবা রেক্ট্যাঙ্গেল হোক, রেক্ট্যাঙ্গেলেরও ইনভার্স বের করা যায়। বর্গাকার তো করা যাবে, আবার রেক্ট্যাঙ্গেলেরও করা যাবে। তো সেই ক্ষেত্রে আয়তাকার ম্যাট্রিক্স তোমাদের বইয়ে কোথাও কিন্তু এটা দেওয়া নেই, আমি বলে রাখছি যে আয়তাকার ম্যাট্রিক্সেরও বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে, যদি থাকে বের করা যাবে। সেটার ক্ষেত্রে কি হবে, একাধিক লেফট ইনভার্স অথবা রাইট ইনভার্স বিদ্যমান থাকবে, একাধিক থাকবে। এখানে একটা মাত্র ইনভার্স পাবো, আর যদি আয়তাকার হয় সেক্ষেত্রে একাধিক ইনভার্স পাবো। আচ্ছা, আর এখন বলি ইনভার্স। কত ইনভার্স কিন্তু বেশ কয়েকভাবে নির্ণয় করা যায়। তো তোমাদের বইয়ে একটা নিয়ম রয়েছে কোফ্যাক্টরের সাহায্যে বের করা, আর একটা আছে ইকুয়েশন ব্যবহার করে। এই যে প্রথমে যে ইকুয়েশন দেখছিলাম, যে এরকম ইকুয়েশন ব্যবহার করেও আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। আরেকটা হচ্ছে ব্লক ম্যাট্রিক্স। ব্লক ম্যাট্রিক্সের সাহায্যে আমরা ইনভার্স বের করতে পারবো, ঠিক আছে। সেখানে একটা ম্যাট্রিক্সের রেসপেক্টে ব্লক দিয়ে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নেওয়া হয়। যেমন সাপোজ ধরো এটাকে যদি আমি ব্লক ম্যাট্রিক্সে ইনভার্স বের করি, তাহলে এটা হচ্ছে এরকম হবে। এটা এই ম্যাট্রিক্সটা প্রথমে লিখতে হবে 2 4 3। এটা তোমাদের করার দরকার নেই, এমনি বলছি আর কি, ঠিক আছে। এটা হবে 1 0 0 0 1 0 0 0 1। এই পদ্ধতিতেও এটাকে করা যাবে, ইনভার্স করা যাবে, ঠিক আছে। ইনভার্স করার নিয়ম কি, আমরা এই ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্সের আকারে নিয়ে আসার চেষ্টা করব। এটাকে যদি আমরা অভেদ করতে পারি, আইডেন্টিটি ম্যাট্রিক্স ইউনিটারি ম্যাট্রিক্স করতে পারি, কনভার্ট করতে পারি, তাহলে অটোমেটিকলি এখানে কি হবে, ইনভার্সটা চলে আসবে। যাই হোক, এটা তোমরা উপর ক্লাসে জানতে পারবে, এখন এটা জানার দরকার নেই। আচ্ছা, এখন এখানে আমার কি দরকার, অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ আমরা আগে বের করে রেখেছি, আর ডিটারমিনেন্ট অফ এ। এবার এটা ইনভার্স বের করা সম্ভব কিনা এখানে একটু সাইড নোট দিতে হবে, যেখানে ডিটারমিনেন্ট অফ এ অর্থাৎ এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হতে পারবে না, কারণ কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করলে এটা কি হবে, আনডিফাইন্ড হবে। অর্থাৎ এটা আমাদের আগে জাস্টিফাই করতে হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা যদি কোনো ম্যাট্রিক্সের, কোনো বর্গাকার ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান শূন্য না হয়, তাহলে সেটাকে বলা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি শূন্য হয়ে যায় সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স কি ব্যতিক্রম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হবে সেটাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো সিঙ্গুলার ম্যাট্রিক্সের কোনো ইনভার্স এক্সিস্ট করবে না, ইনভার্স থাকবে না, বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। কেবলমাত্র তখনই সম্ভব যখন এটার মান জিরো হতে পারবে না, মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে এটার বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকবে। আচ্ছা, তাহলে এটা এখন আমরা জাস্টিফাই করে দেখি। তাহলে অতএব এ তো দেওয়া আছে, এটা অতএব এ ম্যাট্রিক্সটাকে তাহলে আমরা এখন নির্ণায়কে কনভার্ট করব, কারণ ম্যাট্রিক্সের মান কিন্তু বের করা যায় না। ম্যাট্রিক্সের মান অবশ্যই বের করার জন্য কি করতে হবে, ডিটারমিনেন্টে কনভার্ট করতে হবে, এটাকে নির্ণায়কে কনভার্ট করতে হবে। নির্ণায়কের মান নির্ণয় করা যায়, কিন্তু ম্যাট্রিক্সের নয়। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা কি করব, বিস্তার করে দেখব। বিস্তারের নিয়মটা কি, এই যে আমরা যদি রো বরাবর করি তাহলে কি নেবে, 1 নেব। 1 নেওয়ার পর কি হবে, যখন এটা নেব তখন এ বরাবর এটা বাদ, এ বরাবর এটা বাদ, এ বরাবর এটা বাদ, তাহলে কি থাকে, এটা থাকে। এটা যদি আমরা গুণ করি কোনাকুনি, তাহলে 4 5 20 বিয়োগ 3 2 6। তারপর এই যে এটা আসলে কোত্থেকে এখানে -1 দিব, ওই যে কোফ্যাক্টরের যে চিহ্নের নিয়মটা, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, কিভাবে, এখানে কি 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, তাহলে 1 আর 2 যোগ করলে 3, মাইনাসের পাওয়ার যদি 3 হয় বিজোড় হয় তাহলে কি হবে মাইনাস, এই জন্য মাইনাস এখানে। তারপর এখানে কি হবে, যখন এটা নিব তখন এ বরাবর এটা বাদ, এ বরাবর রোর বাকি এন্ট্রিগুলো বাদ, এ বরাবর কলামের বাকি এন্ট্রিগুলো বাদ, তাহলে কি থাকে 2 4 আর 3 5, তাহলে এটা গুণ করলে 5 2 10 মাইনাস 12, 10 মাইনাস 12 প্লাস 1, এই যে এটা। তারপরে এটা কত হবে, এটা নিলে এটা বাদ 4 মাইনাস 16। আচ্ছা, তাহলে এটাকে সলভ করলে আমরা কত পাবো, এটাকে সলভ করলে আমরা পাবো 14 2 মাইনাস 12 যোগফল পাবো 4। আচ্ছা, তাহলে
এটা আমরা কি পেলাম, প্লাস দ্যাট ডিটারমিনেন্ট অফ এ ইজ নট ইকুয়াল 0, 0 তো নয়, তাহলে আমরা বলতে পারি অতএব এ এর বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। এখন আমরা পরবর্তী স্টেপগুলো করব। এখন আমাদের অ্যাডজয়েন্ট আর ডিটারমিনেন্টের মান ওখানে বসিয়ে দিতে হবে, তাহলে আমরা ইনভার্স বের করতে পারবো। তাহলে অ্যাডজয়েন্ট আগে থেকে আমরা পেয়ে আসি, যে তাহলে লিখবা যে গ হতে পাই অ্যাডজয়েন্টের মান। তাহলে 5 নং এ মানগুলো বসিয়ে পাই, মানে অ্যাডজয়েন্ট অফ এ এবং ডিটারমিনেন্ট অফ এ বসিয়ে পাই। 5 নং এ অ্যাডজয়েন্ট অফ এ ও ডিটারমিনেন্ট অফ এ এর মান বসিয়ে পাই। তাহলে এ ইনভার্স ইজ ইকুয়াল কত হবে, এটা হচ্ছে 4। আচ্ছা, ওটার মান কত আসছিল অ্যাডজয়েন্টের, 14 -3 -1 2 1 -1 -12 2 2, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা লিখে দিই 1/4 ইন্টু এটা, তাহলে আবার এটাকে গুণ করে দিতে হবে। তো এটাকে এভাবে প্রথমে লিখবা, তারপরে এই উপাদানটা দ্বারা এই স্কেলার দ্বারা প্রত্যেকটাকে গুণ করতে হবে না, গুণ করলে আমরা আলটিমেটলি সবার শেষে যে রেজাল্টটা পাবো 1/4 দ্বারা গুণ করার পর যাহা পাবো তাহা হলো 7/2 1/2 -3 -3/4 1/4 1/2 -1/4 -1/4 1/2, এটা পেলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের ইনভার্স বের করা হয়ে গেল। এর পরবর্তী স্টেপ, এবার বলেছে যে এ ইনভার্স বি নির্ণয়। এ ইনভার্স বি নির্ণয়, তাহলে আমরা এটা কিভাবে বের করব, এ ইনভার্স বি। অতএব এ ইনভার্স বি, এ ইনভার্সের যে মানটা বের করলাম সেটা এখানে বসাবো। এ ইনভার্সের মান হচ্ছে 7/2 1/2 -3 -3/4 1/4 1/2 -1/4 -1/4 1/2। এরপর বি এর যে মান ছিল সেটা এখানে বসিয়ে দিব 4600 5400, এটা। আচ্ছা, এটা এখন গুণ আছে, তাহলে গুণ করলে কি হবে, এই যে এখানে 3টা কলাম আছে আর 3টা রো আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গুণ করে যোগ করলে একটা কলাম ম্যাট্রিক্স পাওয়া যাবে, তাহলে গুণফলটা অনেক বড় হবে। তাহলে আমি এখানে মানটা বসিয়ে দিই। এই গুণ করলে যোগ বিয়োগ করলে যে মানটা পাবো সেটা সেরকম 450 550 500। অতএব লিখবো, অতএব নির্ণয় এত সমান এত, এটা হলো, এটা এটা একটা মান পেলাম। আচ্ছা, এরপর আমাদের স্টেপটা কি, এক্স ইজ ইকুয়াল এ ইনভার্স বি নির্ণয়। তাহলে এখন এক্স সমান এই মানটা বসিয়ে দিতে হবে। পরবর্তী স্টেপ, এক্স ইজ ইকুয়াল এ ইনভার্স বি নির্ণয়। আচ্ছা, অতএব এক্স ইজ ইকুয়াল এ ইনভার্স বি। তাহলে এক্স এর মান, এই ক্যাপিটাল এক্স এর মান কি, এক্স ওয়াই জেড, আর এটার মান কি 450 550 500। আচ্ছা, এখন ম্যাট্রিক্সের সমতা হতে পাই, ম্যাট্রিক্সের সমতা হতে পাই। আচ্ছা, এখানে আরেকটু আমার ব্যাখ্যা করা লাগবে, ব্যাখ্যা করি। তাহলে প্রথমে আমাদের দেয়া আছে কি, সরাসরি তো বের করবো না, এটা হচ্ছে মানে এটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের এখানে সরাসরি কি ছিল, এই যে আমাদের ক নাম্বারে যে ছিল, ক নাম্বারে কি ছিল, ক
ক হতে পাই, তাহলে লিখবা ক হতে, আমি একটু ব্যাখ্যা করে দিই এখানে, ক হতে পাই। আচ্ছা, কতে কি ছিল, এ এক্স ইজ ইকুয়াল বি, আমাদের এটা দেখাতে হবে, ঠিক আছে, এখান থেকে এটা আসবো। তাহলে এই যে এখানে এটা দেয়া ছিল এটা। আচ্ছা, এখন এই জিনিসটা আমি লিখলাম এই কারণে যে এটা কিভাবে আমরা বের করব, এক্স ইনভার্স এক্স এ এক্স, এ ইনভার্স এ এক্স, তারপর এ ইনভার্স বি। দেখো উভয় পাশে আমরা কি করেছি, লেফট সাইডে এ ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে। এখানে কিন্তু যেহেতু এটা ভেক্টর, একটা ম্যাট্রিক্স, ইচ্ছা করলেই কিন্তু তুমি এভাবে লিখতে পারবে না। তুমি বলতে পারো যে এ ইনভার্স আর বি, এটা বি আর এ ইনভার্স এক, আসলে এক জিনিস নয়। কাকতালীয়ভাবে সমান হতে পারে, কিন্তু এটা কখনোই এক জিনিস বলা যাবে না, ঠিক আছে। এটা সমান নাও হতে পারে, ঠিক আছে। যেমন তোমরা এভাবে শিখেছিলা যে ধরো এ বি ভেক্টর ইজ নট ইকুয়াল বি এ ভেক্টর, যদি এটাকে সমান হতে পারে কাকতালীয়, কিন্তু দেখো যদি এরকম হয় যে আমি এটাকে চেঞ্জ করেছি, পজিশনটা চেঞ্জ করেছি, ডিরেকশনটা চেঞ্জ, তাহলে মাইনাস হবে, ঠিক আছে। তো বিষয়টা ম্যাট্রিক্সের মতোই, যেটা এভাবে লেখা যাবে না, ঠিক আছে। যেমন এ ক্রস বি, ঠিক আছে, ক্রস প্রোডাক্ট, তাহলে এটাকে যদি আমি বি ক্রস এ লিখতে চাই, তাহলে কি অবশ্যই এটা মাইনাস দিতে হবে, ঠিক আছে। কারণ যদি এটা স্কেলার হতো এরকম যে এ ডট বি, ডট প্রোডাক্ট যদি হতো তাহলে বি ডট এ লেখা যেত, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, ডট হলে লেখা যাবে, কিন্তু স্কেলারে সেটা লেখা যাবে না। তাহলে এটা আমরা লিখলাম। এবার ইজ এ ইনভার্স আর এ মানে হলো ওয়ান, ঠিক আছে, এটা ওয়ান, তার মানে এক্স থাকলো, এখানে এ ইনভার্স বি থাকলো। তো এই যে নিয়ম, এই নিয়মটার নাম হচ্ছে লেফট ক্যান্সেলেশন ল। লেফট ক্যান্সেলেশন ল, বাম পাশ থেকে এটাকে ক্যান্সেল করে দিয়েছে, তাহলে আমরা এটা বের করলাম, ঠিক আছে, এটা। এরপর সমাধান, পরের স্টেপটা, তোমাদের যে লাস্ট স্টেপটা, সেটা বলেছে সমাধান নির্ণয়। সমাধান নির্ণয়, সমাধান নির্ণয় কি করব, যে মানটা ছিল সে মানটা বসিয়ে দিব, অতএব এক্স ইজ ইকুয়াল এ ইনভার্স বি, ঠিক আছে। এখন এ, এই যে আমি এটা কিছুক্ষণ আগে লিখছিলাম, আর এটা কি এক্স ওয়াই জেড, এটার মান কত, 450, 550, 500। এখন ম্যাট্রিক্সের সমতা হতে পাই এক্স ইকুয়াল 450, ওয়াই এই যে এটা সমান, এই উপাদান এই উপাদান সমান হবে, অ্যান্ড জেড ইকুয়াল 500, ঠিক আছে। তাহলে এখন তোমরা অ্যান্সার বলে দিবা যে অতএব ওই কলেজটির মানবিকের শিক্ষার্থীর সংখ্যা 450 জন, তারপর ব্যবসা শিক্ষার শিক্ষার্থীর সংখ্যা 550 জন, এবং বিজ্ঞানের শিক্ষার্থীর সংখ্যা হলো 500 জন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকলো, সবাই তোমরা ভালো থাকবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।